আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি নিয়ে আসছি দারুণ একটা রেসিপি। তো এখানে ডাঁটা, আলু দিয়ে, শোল মাছ দিয়ে রান্না করেছি। তো ডাঁটাগুলো সকালবেলা বাজার থেকে আনা হয়েছিল, আর এরকম ডাঁটা দিয়ে তরকারি রান্না করতে কিন্তু বেশি ভালো হয়, বেশি মজা হয় এরকম সবজি দিয়ে তরকারিটা রান্না করলে। তো এখানে ডাঁটাগুলো অনেক চিকন ছিল, আর এটাও অনেক নরম ছিল, যার কারণে এই তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই ধরনের ডাঁটা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা একটু বেশি মজা হয়। তো সবসময় কিন্তু বাজার থেকে এরকম করে ডাঁটাই আনা হয়। তো ডাঁটাগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সবজিটা আমি শোল মাছ দিয়ে রান্না করব, এজন্য এখানে শোল মাছ নিয়েছি। তো শোল মাছগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আর তরকারিটা আমি ফোড়ানি দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ আর রসুন বাদামি কালার করে নামিয়ে নেব। তো আমরা সবসময় কিন্তু ফোড়ানি দিয়েই তরকারিটা রান্না করি। আমাদের এলাকায় কিন্তু এইভাবে রান্না করা হয়। প্রায় তরকারি কিন্তু আমরা ফোড়ানিটা দিয়ে নিই। তো আমি এখানে নামিয়ে নিয়েছি। আর এটা আমি এর ভিতর একটু কাঁচা জিরা দিয়ে আমি বেটে নেব। আর তরকারি নামানোর আগে কিন্তু আমি ফোড়ানিটা দিব। তো এখানে আমি তেল গরম করে তেলের ভিতর পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে তার ভিতরে রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচা মরিচ, লবণ, হলুদ দিয়ে এখন ভালো করে কষাই করে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তার ভিতরে শোল মাছগুলো দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে কষাইয়ের জন্য পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে আমি ভালো করে কষাই করে নেব। আর কষাই করা হয়ে গেলে তারপরে কিন্তু আমি মাছটাকে তুলে নেব। আর ওই মশলার ভিতরেই আমি সবজিগুলো দিয়ে দেব। তো আমার মাছ কষানো এখানে হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি মাছগুলো। আর এই মশলার ভিতরেই কিন্তু আমি ডাঁটা আর আলুটা দিয়ে রান্না করে নেব। তো এখানে ডাঁটা আর আলুটা আমি দিয়ে দিলাম, আর একটু ভালো করে এভাবে করে নেড়ে চেড়ে নেব। আর এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে তারপরে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি তরকারিটাকে কষাই করে নেব। এখানে পানিটা আমি দিয়ে দিলাম, আর এই পানিটা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর এদিকে আমি এই মশলাটাকে বেটে নিয়েছি শিলবাটায়। পেঁয়াজ আর রসুনটা আমি বেটে ভাজি করে রেখেছিলাম, ওটা বেটে নিয়েছি। আর এখন আমার কষাইয়ের পানিটা কিন্তু তরকারি থেকে শুকিয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঝোলের পানিটা এখানে দিয়ে দেব। আর এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আমি মাছগুলো দিয়ে দেব। এই সবজিটা অনেক ভালো ছিল, যার জন্য রান্না করতে কিন্তু অনেক সময় কম লাগছে। আর অনেক তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। আর শোল মাছগুলো দেওয়ার পরে আমি যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম আমি সেটাও দিয়ে দিব। মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর কিছুক্ষণ রান্না করে তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। আমি আর কিছুক্ষণ পর তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর অনেক মজার ছিল এই তরকারিটা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।